আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে এসেছি। প্রত্যেক সপ্তাহে আমিই বাজার করি। আমাদের এখানে শনিবার বুধবার বাজার বসে। এবার পিঙ্কুকে কোলে করে নিয়ে গিয়ে বাজার করে বাজারের ব্যাগ নিয়ে আসা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তাই আজকে আমরা সকালবেলা বাজারে এসেছি। আর কালকে সারা রাত এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যেই কারণে আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। তাই সকাল সকাল ঘুমও ভেঙে গেল। তাই ভাবলাম যে একটু ঘুরেও আসা হবে আর বাজারটাও করে নিয়ে আসা হবে। বাজার করতে এসে আমরা আলুর দোকানে এসে বসেছিলাম। আমাদের দিয়ে গেল চা, পিঙ্কুকে বিস্কুট। পিঙ্কু বিস্কুট খাচ্ছে আর একটা একটা করে আলু নিয়ে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে। আজ সকালের দৃশ্যটা এত সুন্দর, আকাশটা দেখতে এত সুন্দর লাগছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। বাড়িতে এসে বাজারগুলো ঢালার সঙ্গে সঙ্গে পিঙ্কু দুষ্টুমি করতে করতে উল্টে পড়ে গেছে, পড়ে করে কাঁদলো। এই যে ক্লিপটা, এই ক্লিপটা ও নিয়েছে, ট্রাইপডে লাগিয়ে রেখেছিলাম আমি ফোনটা, আর ও এইভাবে নিয়ে নিয়ে ভিডিও বানাচ্ছিল। এখন পিঙ্কু সুন্দর আদো আদো করে কথা বলে, শুনতে খুব ভালো লাগে। আর অনেক ধনেপাতা নিয়ে এসেছিলাম, মানে এক গাড্ডে নিয়ে এসে ছাড়িয়ে ধুয়ে কেটে রেখে দেবো। তাহলে যখন রান্না করব একটুখানি নিয়ে দিয়ে দিলে আলাদা করে ছাড়ানো ধোয়া এসব কিছু করতে হবে না। আর পিঙ্কু এখানে মিক্সিতে, এই যে আমার পেছনে মিক্সিতে মশলা করছে। ওর মধ্যে ওকে আবার সবজি দিতে হবে, কিছু দিতে হবে যাতে ও মশলা করতে পারে। ওর এত খেলনা আছে, এত খেলনা আছে, কিন্তু নিজের একটা খেলনা নিয়ে খেলবে না। ও মিক্সচার মেশিন নিয়ে খেলবে, ও মোবাইলের চার্জার নিয়ে খেলবে। আমাদের একটা চপিং মেশিন ছিল, মানে যার মধ্যে শাক ঠাক সব কিছু দিলে অটোমেটিক কুচি কুচি হয়ে যায়। সেটাকে আলাদা করে ছুরি দিয়ে কুচি কুচি করতে একটু সমস্যা হয়, টাইম লাগে। মেশিনে দিয়ে দিলেই হয়ে যায় 2-3 সেকেন্ডের মধ্যে। মেশিনটাকে খারাপ করে দিয়েছে কী করে কে জানে। ওর সব আসল জিনিসগুলো লাগবে, আসল জিনিসগুলো নিয়েই ওকে খেলতে হবে। আজ আমার বান্ধবীর মেয়ে শালুর বার্থডে, 2 বছর হয়েছে, সেখানে যাব। এবার আমরা চলেও এসেছি। এসে শালু আমাকে বলেছিল যে 6:30টার মধ্যে চলে আসতে, 1 মিনিটও জানি লেট না করে। এখন বাজে 7টার বেশি, এখনও ও আসেনি। আর নান্নু কাছে নিজেকে দেখছে আর ভাবছে যে ওটা কে। আমি পরেছিলাম শাড়ি পরে আমায় কেমন লাগছিল। পিঙ্কুকে বলছিলাম নান্নুর পাশে গিয়ে বস, একসাথে ভিডিও বানায়। কিছুতেই বসতে চাচ্ছিল না, দুষ্টুমি করছিল, এই উই করছিল। আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের দিয়েছিল ড্রিঙ্কের 3-4 রকমের অপশান ছিল, যার মধ্যে আমি খেয়েছি শুধু সাদা জল। আর এই ডেকোরেশনগুলো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর ওদের থিম ছিল পিঙ্ক, আমাদেরও বলেছিল পিঙ্ক পরতে, কিন্তু আমার কাছে পিঙ্ক কিছু সেরকম ছিল না, আর প্রিয়াঙ্কার কাছেও পিঙ্ক কিছু ছিল না, তার জন্য আর পরতে পারিনি। আর স্টার্টাসে অনেক কিছু ছিল, কিন্তু আমি শুধু খেয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ। আমি এইটুকুও খাচ্ছি, পিঙ্কুর বাবা আমার দিকে তাকিয়ে আছে, বলছে খেও না। অনেক কিছু ছিল, চিলি পনির ছিল, মাঞ্চুরিয়ান ছিল, স্প্রিং রোল ছিল, আরও যেন কী ছিল। আর আমি শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি, পিঙ্কুও শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজ বাদে যা ছিল সব কিছু ঝাল। আর আজকে পিঙ্কু কত ভালো ছেলে হয়ে বাবার পাশে বসেছিল, বাবার সব কথা শুনেছে। টুথপিকগুলো ঢোকাচ্ছে, ঢুকে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো খাচ্ছে, আর যে শেষ হয়ে যাচ্ছে নিয়ে আসছে দৌড়ে দৌড়ে গিয়ে। আটটা বেজে গেছে, কিন্তু শালু এখনও আসেনি। যেখানে আমাদের বারবার বলেছে 6:30টার থেকে যেন আমরা নিজেরা একটুও দেরি না করি। বসে বসে কি করব, গান বাজিলো। আমার পিঙ্কু এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছে আর নাচছে। ও এখন নতুন একটা নাচ শিখেছে, একটা হাত তুলে পুই 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 করে নাচা। ওরা সবাই খাচ্ছে, শুধু আমি বাদে। আমার এত মনে দুঃখ হচ্ছে, কি করব। তাই শাড়িটাই পরি, শাড়িটাই একটু দেখি। তাই আমি ওদের বলছি যে খাস না তোরা আমার সামনে খাস না।
हाँ वाला लायन, हाँ लायन लायन, डरावनी लायन। उसने एनाकोंडा एनाकोंडा। नन्नू 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 का मॉन्स्टर। এখানে ট্যাটু আর্টিস্ট ছিল, সব বাচ্চাদের হাতে ট্যাটু করে দিয়েছে। পিঙ্কু করেছে লায়ন, নান্নুকে করে দিয়েছে মনস্টার, আর একটা করে দিয়েছিল বেলুন। এখানে একটা ডিজে কাউন্টার ছিল যেখানে সব গারওয়ালি গান বাজছিল আর সব বাচ্চাগুলো নাচছিল। লাস্টে বড়রাও নেচেছিল, কিন্তু লাস্টে পিঙ্কুর ঘুম চলে এসেছিলো বলে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। কিন্তু পিঙ্কু একটুও জ্বালায়নি, খুব ভালো ছেলে হয়েছিল। বেলুন একটা একটা করে বেলুন নিয়ে আসছে, ফেটে যাচ্ছে, আবার গিয়ে নিয়ে আসছে, আর এখানে এসে সে নাচছে। এখানে গারওয়ালি গান চলছে, গারওয়ালি গান পিঙ্কুর কি পছন্দ, ও কি করে বোঝে কে জানে ভাষা, আমি তো কিছুই ছাতা বুঝি না ওদের ভাষা। খেলতে খেলতে পিঙ্কুর একটু উঠেছিল দুধের নেশা। এবার ও আমাকে বলছিল চ দাও দাও, এবার আমি ওখানে কোথায় দেবো। তারপর একটা স্টাফ আমাকে উপরের রুমে নিয়ে গেল। এবার আসার সময় হয়েছে আমার সাথে একটা সমস্যা। আসার সময় দিল্লির নর্মালি সব বিল্ডিংয়ে এরকমভাবে লিফটের কাউন্টগুলো করা থাকে। নিচের যে ফ্লোরটা হয় সেটা থাকে গ্রাউন্ড ফ্লোর, যেটা দোতলা হয় সেটা থাকে হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর যেটা তিনতলা থাকে সেটা এখানে সেকেন্ড ফ্লোর বলে থাকে। এইবার আমি নর্মালি আসার সময় গ্রাউন্ড ফ্লোর টিপেছি, দেখি কি গ্রাউন্ড ফ্লোর মানে এই লিফটটায় গ্রাউন্ড ফ্লোর মানে বেসমেন্ট ছিল। আমার বেসমেন্টে নিয়ে গেছে, আমি গ্রাউন্ড ফ্লোর টিপে নিচে হেঁটে যাচ্ছি, দেখি অন্ধকার কেমন একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর। তারপর দেখলাম যে না, আবার দৌড়ে এসে আবার ফার্স্ট ফ্লোরে গেলাম। তারপর দেখলাম যে ওরা ফার্স্ট ফ্লোরটাকে গ্রাউন্ড ফ্লোরটাকে ফার্স্ট ফ্লোর বানিয়ে লিখে রেখেছে, এটা ওদেরই দোষ। অবশেষে যার বার্থডে সে এসছে। আমি চলে গেছিলাম পিঙ্কুকে দুধ খাওয়াতে। তার মধ্যে কত সুন্দর সুন্দর ম্যাজিক শো হয়েছে, এরা কত ফটো তুলেছে, শুধু আমিই বাদ চলে গেছিলাম। আর লাড্ডুকে আজকে কি সুন্দর প্রিন্সেস লাগছিল, পিঙ্ক পরি। লাড্ডুকে সবাই ফটো তোলার জন্য ডাকছে, ও ফটো তুলতে না গিয়ে পিঙ্কুর সাথে আর নান্নুর সাথে খেলছে, কারণ ওরা সবসময় একসাথে থাকে, একসাথে খেলা করে। এবার ভেবেছে যে এইটাও খেলার জায়গা, এখানে তিনজন মিলে খেলে যাচ্ছে, তিনজন তিনজনকে পেয়ে নিজেদের মতো খেলায় ব্যস্ত আছে। আর লাড্ডুকে সবাই ডেকে যাচ্ছে, আয় 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 ফটো তুলতে আয়, আর ও কিছুতেই ফটো তুলতে যাচ্ছে না। শালু আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিল, এত ব্যস্ত ছিল যে আমাদের সাথে 2 মিনিট দাঁড়িয়ে কথা বলতে পারছিল না। জানি এটা হয় কাজের বাড়িতে, তাও তো ওদের হলে হয়েছিল, বাড়িতে কোনো ঝামেলা নেই। আর আমাদের কোনো অনুষ্ঠান হলে মাথা খারাপ হয়ে যায়। আমি যখন পিঙ্কুকে নিয়ে দুধ খাওয়াতে গেছিলাম তখন ম্যাজিক শো হচ্ছিল, পিঙ্কুর বাবার ভিডিও করে রেখেছে, আমি তো জানিও না যে ম্যাজিক শো হচ্ছিল। ভালো বর যে দেখি বউটা ভিডিও বানাচ্ছে, ও যখন নেই তখন আমি ভিডিওটা করে রাখি। সব অনুষ্ঠান শেষ, এইবার খাওয়া দাওয়া করতে চলে আসলাম। মেনুতে অনেক কিছু ছিল, রায়তা ছিল, দহি বড়া ছিল, জিরা রাইস ছিল, ডাল মাখনি ছিল, শাহি পনির ছিল, মিক্স ভেজ ছিল, আর ছিল আলু নান, বাটার নান, নর্মাল নান, রুমালি রুটি, চাউমিন, আরও যেন কী কী ছিল। আমি তো শুধু মিক্স ভেজ আর স্যালাড নিয়ে এসেছি। পিঙ্কুকে মিক্স ভেজটা ঝাল হয়নি, আর ওর মধ্যে অনেক সবজি ছিল, একটু শুকনো শুকনো ছিল, আর আমি খাবো শুধু স্যালাড। আমার মনটা এত দুঃখ, এত সুন্দর সুন্দর খাবার, আর আমি কিচ্ছু খেতে পারছি না, এত দুঃখ হচ্ছে আমার। কিন্তু কি করব, হসপিটালে যাওয়ার চেয়ে ভালো না খেয়ে থাকি। প্লেন খাবার খাই, স্যালাড, জুস, রায়তা। হ্যাঁ, রায়তাটা খাওয়া যেতেই পারে। এখন এসে মনে হচ্ছে যে রায়তাটা খেলে তো পারতাম। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আমার এই ওষুধ,
ওষুধ দেখলে আমার এত ভয় লাগে। একটা ওষুধ আছে এত বড়, ওটা আমার কিছুতেই গলাতেই একবারে যায় না, আমাকে ওটা কেটে দুবারে খেতে হয়। আর ভিডিওটা এর জন্য চালিয়ে রেখেছি, পিঙ্কুকে একটা রিটার্ন গিফট দিয়েছে। পিঙ্কু বলছে যে আমি খুলবো রিটার্ন গিফট। আমি বলছি দাঁড়া, আমি ওষুধটা খেয়ে যাই, তারপর রিটার্ন গিফটটা খোল। ও কাউকে খুলতে দেবে না, ওই খুলবে। এবার রিটার্ন গিফটে ছিল থার্মাসের একটা ফ্ল্যাক্স, পেন্সিল বক্সের মধ্যে ছিল অনেক কিছু, পেন্সিল, রবার, স্কেল, যেটা পিঙ্কুর এখন কোনো কাজে আসবে না, ওটা আমি লুকিয়ে রেখে দিয়েছি। আর বোতলটা ওকে দিয়ে দিয়েছি বের করে, ওর খুব পছন্দ হয়েছে বোতলটা। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আমরা ঘুমাবো। আজকে সারাদিন অনেক নাচানাচি, অনেক লাফালাফি হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছি, ঘুমাতে চলে যাচ্ছি। গুড নাইট, টাটা, বাই বাই।